হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো রবিবার ছিল, আর রবিবার মানেই একটু ঘুরতে বেরোনো। বেরিয়ে পড়েছিলাম মানে ঘুরতে একটু। আর এই জায়গাটা হচ্ছে প্রাইম মার্কেট বলে, এটা ঠিক মানে নামটা ঠিক আমি জানি না, তবে প্রাইম মার্কেট বলে। সুরাটে যেহেতু থাকি আমি, গ্রামের মেয়ে তো গ্রামেই থাকি, আর হাজব্যান্ড যেহেতু বাইরে কাজ করে তো তাই এখানে আছি হাজব্যান্ডের সাথে। বাইরে কতদিন থাকবো জানি না, মোটামুটি এখন আছি। এখানকার প্রকৃতিটা দেখো, খুবই সুন্দর, শুধু সবুজে সবুজে গাছপালায় ভরা। আর তারপর আমরা চলে এসেছি একটি ডমিনোস পিৎজার দোকানে, মানে দোকান না রেস্টুরেন্ট হোটেল যাই হোক আমি জানি না। তো চলে এসেছি, প্রথমবারই এসেছি বললেই চলে। কখনো এরকম এই জায়গায় এসে বসে মানে পিৎজা খাইনি। বাড়িতে দু একবার অর্ডার করেছি, তো সেখানে খেয়েছি দু একবার। আর তো হাজব্যান্ড বললো চলো গিয়ে ওখানে বসে খেয়ে আসি, তো চলে এলাম। আর তোমরা কি লক্ষ্য করেছো, আমি কিন্তু আমার চুলটা কেটে ফেলেছি, মানে চুল আমার ছোট করে দিয়েছি। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে পিৎজা খেতে পছন্দ করতাম না, মানে আমার অতটা ভালো লাগতো না, জানি না কি কারণে এখন মোটামুটি একটু ভালো লাগে, খাই। আর তারপরে এই যে আমাদের পিৎজা এসে গেছে, গরম ছিল পিৎজাটা, তো সেই জন্য একটু বসেছিলাম, তারপর খেয়েছি। আর বাবু তো খেতেই চাইলো না, একটু মুখেই নিল না, খায়নিও। আর ওখান থেকে বেরিয়ে একটা পাপড়ি চাটের দোকান ছিল, তো সেখানে একটু দাঁড়িয়ে ওটাও খেয়ে নিচ্ছিলাম। তো খুবই ভালো মানে করেছিল পাপড়ি চাটটা। এক প্লেট নিয়েছি ফার্স্টে, যে দেখি ভালো নাকি, তো তারপরে আবার এক প্লেট নিলাম, 2 প্লেট নিয়ে আমরা খেয়েছি। আর ওখানে পাপড়ি চাট 40 টাকা করে নিয়েছিল। তো বাবু তারপর ওটা খেলো, একটু ভালো লাগছিল, মিষ্টি মিষ্টি লাগছিল, খেলো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম, একটু মানে আশেপাশেটা ঘুরছিলাম আর কি। যেহেতু রবিবার ছিল তো ঘরের মধ্যে সব দিনই থাকতে হয়, একদিন ছুটি থাকে হাজব্যান্ডের, আর তাই জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। বাইরের প্রকৃতিটা একটু দেখতে খুবই ভালো লাগে এরকম আমার দেখতে, যেহেতু গ্রামে থাকি। আর শহরের এইসব মানে লোকজন, ফ্ল্যাট, ঘর বাড়ি এসব দেখতে খুবই ভালো লাগে। আর জানি না শহরে এরকম থাকে বলি, মানে কোনো কিছুর অভাবই হয় না, সব দোকান আছে। আর দেখো কীরকম জামা কাপড়, মানে সব দোকান, সব কিছু। প্রাইম মার্কেট তো প্রাইম মার্কেট পুরো। রাস্তাঘাটগুলো দেখেছো, সবুজে সবুজে ঘেরা, পুরো সাজানো গোছানো যেন বাগান। ওখানটাতে হচ্ছিল মেলা বসেছিল আর কি, তো মেলায় আর ঢুকিনি, বাজার টাজার করতে হবে বলে সেজন্য চলে এসেছিলাম আর কি, মেলাতে আর ঢুকিনি। আর এদিকে দেখো সারি সারি কীরকম গাড়ির লাইন ধরে দাঁড়িয়ে আছে, আমাদের ওখানে তো দেখাই যায় না। আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, তো একটু ভিডিও করে নিলাম। আর গাড়িটা কিন্তু আমাদের নয়, গাড়িটা হচ্ছে কোম্পানির, মানে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে, মানে এই গাড়িটাতে করে ওরা যায় আসে অফিস। তো ও যেহেতু চালাতে জানে তাই ও মাঝে মাঝে নিয়ে আসে, আর আমরা একটু ঘুরতে যাই। দেখো সবজি টবজি নিয়ে চলে এসেছি, এসতে তো সন্ধে হয়ে গেছে। এসে আর নিয়ে এসেছি মাছ বাজার করে। বাবু চিংড়ি মাছ খেতে পছন্দ করে, তো ওর জন্য চিংড়ি মাছ নিয়েছিলাম প্রথমে। তারপর দেখি যে কৈভলা মাছ ওখানেও পাওয়া যাচ্ছে, ওখানে পাওয়া যেত না, কৈভলা মাছ পাওয়া যায়নি কখনো, মানে এতদিন যে আছি দেখিনি। তো আজকে দেখতে পেলাম, আর পাবো না তাই ভেবে 2 রকমই মাছ নিয়ে নিয়েছি। আর এসে এই যে মাছ ভাজা করে নিচ্ছি চটপট, এসে মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই জন্য ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খাবারটা রাতে রান্নাও করে নেব, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব। আর এই কৈভলা মাছ খেতে কিন্তু আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে, তো পাওয়া যায় না বলে আমরা পাই না এখানে। তোমাদের কার কার এই মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে প্লিজ জানিও। আর চটপট এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর সাথে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর করব মাছের ঝাল, এদিকে এই যে মশলা বেটে রেখেছি, করব কৈভলা মাছের ঝাল। তো তারপর বাবু যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাই চিংড়ি মাছটা একটু বেশি করে নিয়েছিলাম, প্রথমে নেওয়া হয়ে গেছিলো, তারপর এটা আবার নিয়েছি। এই যে মাছের ঝাল করে নিচ্ছি, আর করতে করতে এদিকে এসে দেখি এরা দুজনে মিলে কি করছে, কি খাচ্ছে। মাছ ভেজে ভাজছিলাম তখন দিয়েছিলাম বাবুকে, তো ওরা দুজনে এসে খাচ্ছে এখানে। চলো রান্নাটা প্রথমে করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
তারপর বাবু তো এখানে এই যে খেলছিল আর আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর রান্না করেই সঙ্গে সঙ্গে হয়ে গেছে, যেহেতু গরম গরম, তো ও বললো, হ্যাঁ বর বললো খেয়ে নিই আমরা, তারপরে রেস্ট নেব। আর রান্না হয়ে যাওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্যে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। ভাত ও বাড়ছে ভাতটা, আর আমি একটু তাই ভিডিও করছিলাম। তো আমরা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। কি এটা? তারপরে এটা কি? তারপরে বলো এটা কি? কি? এম। তারপরে বলো ওইদিকে। তারপর বলো বলো এটা কি? ইউ। এটা কি? জেড কথা। আর তারপর খাওয়া দাওয়ার পরে বাবুকে একটু পড়তে বসিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর পড়ানোর পরে রান্নাবান্না করলে কি হয় জানো তো, দেরি হয়ে যায় আর কি, রান্নাবান্না করতে খেতে লেট হয়ে যায়, 10টা সাড়ে 10টা এরকম বেজে যায়। ও যেহেতু তাড়াতাড়ি অফিস যায়, ওকে মানে তাড়াতাড়ি শুতে হয় আর কি, সেই জন্য ও তাড়াতাড়ি চায় যাতে খেয়ে নেয়। তো তাই এসে রান্নাটা করে নিয়েছিলাম। ও তারপরে ও শুয়ে পড়েছিল আর আমি একটু পড়াতে বসেছিলাম। করলো ঠিক আছে, নাও এবারে লিখো। লিখো বয়ের মতো লাগলো না? লিখছো? ছুটি এখন ছুটি হয়নি। পুছো সিলারটা পুছো। আমি ভিডিওগুলো একাই করি, মানে নিজে নিজে একাই সব কিছু করি। তো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম জানি না, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা, যাতে আমি আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। বল করো সোজা এইদিকে। হ্যালো গোল করো সোজা এদিকে। মাথায় উড়নি দাও উপর দিক দিয়ে। রোজই করি, প্রায় দিন এরকমই করি, মানে রান্না টান্না করে খাওয়া দাওয়ার পরে একটু বেশি সময়ও পাই মানে ওকে পড়ানোর, নাহলে তাড়াহুড়ো করে ঝাঁক করে পড়িয়ে চলে যেতে হয় রান্না করার জন্য। আর এইটা করলে কি হয় যে একটু বেশি টাইম পাওয়া যায়। রাত হলো কি দিন হলো, বাবু তো এখন বোঝে না, ছোট, তো যখনই ওকে বলি ও মানে এরকম বসে, তো জোর করে বলি যে এটা এখন বসতে হবে পড়তে, ও তাই বসে পড়ে আর কি। তারপর ওকে বলেছিলাম পড়ানোর শেষে যে বইগুলো রেখে আসতে নিজে, তো নিজে গিয়ে বইগুলো রেখে এলো। খাবি? ঠিক আছে, তুই খাবি? জল খাবি? খাবি জল? পেট ভার আছে, জল খাবি নি? তা রেখে দে, রেখে দে আস্তে আস্তে। হ্যাঁ, ভিডিওটা আমি এখানে শেষ করছি, আসছি আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।